আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম যে রিল ভিডিও ছাড়ার পর রিল ভিডিও কেন দেখা যায় না, রিল ভিডিও কেন আসে না, প্রোফাইলে কেন শো করে না। সো এটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে হয়তো আপনি কোনো পয়েন্ট মিস করতে পারেন। আমাদের সর্বপ্রথম আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব। এখান থেকে ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে ক্লিক করার পরে এখানে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা মিডিয়ায় ক্লিক করব। মিডিয়ায় ক্লিক করার পর একবারে নিচে এখানে দেখেন যে এবি টেস্টিং, অটোমেটিক এবি টেস্টিং, এটা যদি এনাবেল করা থাকে, এটা এনাবেল করা থাকলে আপনাদের রিল ভিডিওটা শো করবে না, প্রোফাইলে ছাড়ার পর প্রোফাইলে শো করবে না বা দেখা যাবে না। এটা যদি এরকম চালু থাকে তাহলে এটা অবশ্যই বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর এখান থেকে ব্যাকে যাবেন। কাজ কিন্তু শেষ না, আরো কাজ আছে, ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। এরপরে আপনি রিলস আপলোড করবেন। আমরা রিলসে ক্লিক করলাম, এরপরে ক্রিয়েট এ রিলস এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার একটা রিলস বানানো আছে, আমি এই রিলটা আজকে ছাড়বো। এই রিলটা আজকে ছাড়বো আমি। ছাড়ার জন্য আমরা এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে এখানে হইলো মেইন পয়েন্টটা, এখানে যারা আপনারা রিলে দিতে চান, যে আপনার রিলে থাম্বনেল এড করতে চান, থাম্বনেল এড করতে গেলে আপনারা এখান থেকে এসে সি মোরে ক্লিক করেন। সি মোরে ক্লিক করার পর এখানে নিচে দেখা যায় এবি টেস্টিং। এই এবি টেস্টিং এর মাধ্যমে কভার ফটো দেওয়া হয়। এই এবি টেস্টিং এর মাধ্যমে আপনি যদি কভার ফটো দেন তাহলে আপনার এটা শো করবে না। আমরা এখানে দিয়ে এখন এখানে এ আর বি যখন এই দুইটা আলাদা আলাদা করা থাকে, আপনি ভিডিওটা ছাড়ার পর এটা ফেসবুক নিজেরা সাজেস্ট করার পর ওই দুইটার থেকে বেশি যেটাই ক্লিক আসে সেইটা ফেসবুক আপনার প্রোফাইলে দিয়ে দেয় যে এইটা হলো যে আপনার থাম্বনেল হবে। এখানে যদি আপনি থাম্বনেল সেট করার সময় যদি আপনি এ বি টেস্টিং এটা অ্যাড করে দেন তাহলে আপনার এটা প্রোফাইলে দেখা যাবে না। এখান থেকে আবার অ্যাড ফটো আছে, এখানে আপনি কাস্টম থাম্বনেল গুলো অ্যাড করতে পারবেন। আমরা দুইটা এখানে দিয়ে দিলাম। এটা যদি আপনি দেন তাহলে আপনার প্রোফাইলে রিলটা শো করতে একটু সময় নেবে। আমরা এখান থেকে দিয়ে তারপর আমরা এখানে লিখে দিলাম, আমাদের টাইটেলটা লিখবো। হুম, আমরা এটা লিখে দিলাম। এটা লেখা দেওয়ার পর এবার আপনার হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে কিছু। আমি এখান থেকে আমার সাজেস্ট করতেছি যেগুলো, আমি সেগুলো ইউজ করি। এখানে রিলস লিখলে আপনি যখন রিলস লিখবেন, এই যে রিলস ভাইরাল এখানে একটা শো করতেছে। রিলটা দেওয়ার পর এবার আর মোটামুটি আপনার কাজ শেষ। এবারে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করলে রিলটা আপলোড হবে। আপলোড হওয়ার পরে কি হয় সেটা দেখেন।
আমার কিন্তু রিলটি আপলোড হয়ে গেছে। এবার দেখি আমাদের প্রোফাইলে শো করে কিনা। আমাদের রিলটা কিন্তু শো করতেছে না প্রোফাইলে। তার মানে আপনি যদি এবি টেস্টিং ব্যবহার করেন তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে, হয়তোবা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, অথবা সারা দিনও লাগে যেতে পারে এটা টেস্টিং হইতে। তবে 1-1.5 ঘন্টা, 2 ঘন্টার ভিতরে পোস্টটা দেখা যায়। আমি যতবার দিছি, যেহেতু ওইটা ছাড়া থাম্বনেল এড করা যায় না, থাম্বনেল এড করতে গেলে এবি টেস্টিং এর মাধ্যমে থাম্বনেল এড করতে হয়। ধন্যবাদ, এই পর্যন্তই ছিল ভিডিওটা। ভিডিওটা সম্পূর্ণ দেখে ভালো লাগলে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন।